দেলি পাতাইশার ভূমি অফিস নিয়ে বিতর্ক, মিথ্যা সংবাদের বিরুদ্ধে এলাকাবাসীর মানহানির অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দেলি পাতাইশার ইউনিয়ন ভূমি অফিসকে ঘিরে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। কিছু করতে চেষ্টা করছে, পরবর্তীতে এখানে সেলিম সাহেব এসে গেলেন। সেলিম সাহেবও এখানে সুনামের সহিত উনি ওনার দায়িত্ব পালন করে গেছেন, কোনো দুর্নীতি করেন নাই। এর পরবর্তীতেই সেপ্টেম্বরের 2 তারিখ মনির হোসেন সাহেব জয়েন করেন এই নায়েব হিসাবে। তখন থেকেও আমরা এখানে সচরাচর দলীয় পারপাস থেকে বিভিন্নভাবে আমরা সামাজিক কর্মকাণ্ডে জড়িত, কিন্তু আমরা এরকম কোনো তথ্য পাই নাই যে এই ভূমি অফিসে এই যে নায়েব সাহেব মনির হোসেন সাহেব যে কোনো দুর্নীতি করেছেন। আমরা কোনো তথ্য উপাত্ততে এরকম কোনো প্রমাণ আমরা পাই নাই, দেখিও নাই। ওনার আচরণে আমার এই দেলি পাতাইশার এবং খারারা ইউনিয়নের প্রতিটা ব্যক্তি সুন্দর সেবা পান, এবং তারা যাওয়ার পথে অনেকে আমাদের বিভিন্নভাবে সম্পর্ক, তারা আমাদেরকে বলেন যে আপনাদের এখানে আসছিলাম, আমরা ভালো সেবা পেয়েছি এবং কোনো কিছু সমস্যা হয় নাই। অনেক সময় দেখা গেছে যদিও আমাকে বলতো যে ভাই আপনারা এখানে আসেন, আমি জানি আমাদের নায়েব সাহেব ভালো, ওনা আপনাদের কাজ সুন্দরভাবে করে দিবেন। এবং ঠিক ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মনির হোসেনের বিরুদ্ধে প্রকাশিত অনিয়মের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন তিনি নিজেই। একই সঙ্গে স্থানীয় এলাকার সাহেব সর্দার, প্রবীণ মুরব্বী ও রাজনৈতিক ব্যক্তিরাও ওই প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। 6/5/2026 তারিখে ডাক প্রতিদিন পত্রিকায় আমার নামে একটি যে দুর্নীতি খারেরা ভূমি অফিসের নায়েব সাহেব AKM মনির হোসেন, উনি বিভিন্ন দুর্নীতিতে জড়িত এবং তার কাছ থেকে টাকা ছাড়া ফাইল নড়েন। এই বিষয়ে আমার বক্তব্য হলো যে যেই লোকগুলো আমার বিরুদ্ধে এই অভিযোগগুলো আনয়ন করেছে, ওরা ব্যক্তিগতভাবে কোনোদিনই আমার এই অফিসে আসে নাই এবং অত্র এলাকার জনগণও তাদেরকে কোনোদিন দেখে নাই এবং চিনে নাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন অফিসের নায়েব মনির হোসেন বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যেসব ব্যক্তি বক্তব্য দিয়েছেন তাদের কেউ এখন পর্যন্ত ভূমি অফিসে এসে নামজারি, খাজনা কিংবা অন্য কোনো সরকারি সেবা গ্রহণ করেননি। দেলি ভূমি অফিস নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে যে দেলি ভূমি অফিসে নাকি অনিয়ম হচ্ছে এবং টাকার বাণিজ্য চলছে, ঘুষ নেওয়া হচ্ছে, এরকম একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কিন্তু আমরা দুঃখের সাথে বলছি যে দেলি গ্রাম কসবা উপজেলার মধ্যে একটি আদর্শ এবং একটি সুপরিচিত গ্রাম। আমরা দেলি গ্রামের বাসিন্দা, আমরা দেলিতে ভূমি অফিস আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না দেলিতে এরকম অনৈতিক কার্যক্রম হচ্ছে। আমাদের দেলি গ্রামে একটা ভূমি অফিস, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে সেখানে লোকজন আসে যায়। আমরা আদৌ আমাদের এই অফিসের কোনো দুর্নাম আমরা শুনি নাই, কোনো পার্টির থেকে আমরা এই কথা শুনি নাই। দেলি আমি প্রবাসে ছিলাম অনেক বছর, বাড়িতে আসছি আজকে 10 বছর। এর ভিতরে যত নায়েবিয়ান আসছে, একটা পাইছি সেলিম সাহেব আর পাইছি ওনারে। খুব ভদ্র মানুষেরা, আপ্যায়ন করে, মানুষের সাথে ব্যবহার ভালো করে, কারোর সাথে কোনো টাকা পয়সা ঘুষ ঘাস নিয়ে আমরা সহপারে নাই। অভিযোগটা নায়েব সাহেবের বিরুদ্ধে করছে আসলে সম্পূর্ণ মিথ্যা, কোনো সঠিক খবর পরিবেশন করে নাই। এমনকি তাদের নামে অফিসে কোনো সেবা গ্রহণের নথিও নেই বলে দাবি করেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগকারী হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের অনেককে এলাকার বাসিন্দারাও সঠিকভাবে চেনেন না। দেলি পাতাইশার গ্রামের প্রবীণ ব্যক্তি ডাক্তার মিলন মিয়া বলেন, যারা অভিযোগ করেছে বলে বলা হচ্ছে তাদের অনেককে এই গ্রাম কিংবা ইউনিয়নের মানুষ হিসেবেও আমরা চিনি না। এ বিষয়ে উপজেলা বিএনপির নেতা শামসুল আলম ভুইয়া বলেন, আমরা এই এলাকার স্থায়ী বাসিন্দা, সমাজের নানা সমস্যা ও ত্রুটি বিচ্যুতি আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করি। ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ আনা হয়েছে তা এখন পর্যন্ত কোনো সেবা গ্রহীতার কাছ থেকে আমরা শুনিনি। প্রমাণ তো আমি বলতে চাই, যারা এই ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তারা এই ধরনের ভিত্তিহীন গুজব ছড়াবেন না, এবং এই ধরনের গুজব যদি ছড়ানো হয় তাহলে আমি তাদের প্রতি
প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি যে এই ধরনের ভিত্তিহীন তথ্য এবং তথ্যহীন কথাবার্তা থেকে যেন আমরা আমাদের দিলীপ স্যার এই ভূমি অফিসকে মুক্ত করতে পারি এবং দিলীপ স্যার ভূমি অফিসের যেন এই সুনাম তারা যেন নষ্ট করতে যারা চায় তাদের প্রতিবাদ করছি এবং তাদেরকে আমরা বলবো এই ধরনের লোকদেরকে আইনের আওতায় আনা হোক। তিনি একজন সদালাপী ও দায়িত্বশীল কর্মকর্তা। তিনি আরও বলেন, তথ্য প্রমাণ ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ করে একটি সরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রশ্নবিদ্ধ করা দুঃখজনক। আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এদিকে একাধিক স্থানীয়দের দাবি, প্রকৃত ঘটনা যাচাই না করেই একতরফাভাবে ভুল তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যার ফলে দেলি পাতাইশ্বর গ্রাম সহ ইউনিয়ন ভূমি অফিস এবং সংশ্লিষ্ট কর্মকর্তার মানহানি হয়েছে। সংবাদ প্রকাশকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ঘটনার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে স্থানীয়রা কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম ও সহকারী কমিশনার তানজিল কবিরের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মনির হোসেনও সরেজমিনে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম জানান, দেলি পাতাইশ্বর ভূমি অফিসের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যদি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে অনিয়মের সত্যতা পাওয়া যায় তাহলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, আর যদি অনিয়মের সত্যতা না মিলে তাহলে সংবাদ প্রকাশকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মালিকানা সম্পর্কিত কোনো খতিয়ান অথবা নামজারি এবং আদার্স অন্য কোনো ডকুমেন্টই আমার অফিসে আমি খুঁজে পাই নাই। আর যে দ্বিতীয় কথাটা হইল যে উদ্দেশ্যমূলকভাবে আমার নামে এই ভিত্তিহীন বানোয়াট মিথ্যা অভিযোগগুলো আনয়ন করা হয়েছে, আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি।